হাই করো, ভালো করে হাত দিয়ে করো। কি দেখি দেখি, স্টার মাছ দেখো। হাই গাইস, গুড মর্নিং। তো ফাইনালি দীঘার পার্ট 5 নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে লাস্ট ব্লগ। তোমরাও জানি একটু বোরিং হয়ে যাচ্ছ, তো আর বোরিং হতে হবে না, এটা হচ্ছে লাস্ট। তো আজকে আমরা চলে যাব, তো তাই জন্য আমরা 7:30টার সময় উঠে পড়েছিলাম, আর একটু চলে যাচ্ছি বিচের সামনে। তো এই যে বাঁ দিক দিয়ে আমি এসেছিলাম, তো এটাই আমি দেখালাম তোমাদেরকে ঘুরে, যে ওই সামনেই স্টেশনটা। তো এখন আমরা বিচের দিকে চলে যাচ্ছি, আর এখন 7:30 বাজে, আর এখন অনেক রোদ। তো তাই জন্য আমি এখানে মাথায় এরকমভাবে হাত দিয়ে যাচ্ছিলাম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে সামনেই যেতে যেতে দেখছি যে একটা ছোট্ট মানে চাষ টাস করেছে আর কি, তো সেটাই আমি দেখাচ্ছিলাম। তো আমরা চলে গেছি, গিয়ে তারপরে আমরা ওখানে চা খেয়ে নিয়েছি, যেই মেলা মতো জায়গাটা দেখিয়েছিলাম ওখানে গিয়ে চা খেয়ে নিয়েছি। আর এখন সব কিছু বন্ধই ছিল, ওই মেলা মতো ওইগুলো আর কি সন্ধ্যের দিক দিয়ে বসে, তো এখন বন্ধ ছিল, তো শুধু চায়ের দোকানগুলোই খোলা ছিল। এই যে দেখো, সব দোকানগুলো এখন বন্ধ আছে, সব দোকানগুলো সন্ধ্যের দিকে খোলে, শুধু চার দোকানটা খোলা ছিল, আর কিছুই না। আর এই যে পিছন দিক দিয়েই আমরা চলে যাব। তো এই যেখানে মনা কেক খাচ্ছিল, ওকে কিছু খাইয়ে নিচ্ছিলাম সকালবেলায়। তো তারপরে চা ফা খেয়ে নিলাম আমরা। তো এই যে বোনকে আমি এখানে বলছি, মানে যেখানেই যাচ্ছে ফোন দেখছে, খালি ফোন দেখছে, এর জন্য কোনো কাজ নেই, তাই বলছিলাম আমি। আর ভাইও ফোন নিয়ে ঘেটছিল, তো এখন মানে মুখ লোকাচ্ছে, আমি বললাম না লজ্জা পায় প্রচুর আমার ভাই। তারপরে এখানে চা খেয়ে নিচ্ছিলাম, আর আমি এই কথাটাই বলছিলাম যে এরকম করে কোনো দিনও চা খেয়েছিস? তা আমার বোন বলছে যে আমার মা বাড়িতে প্রত্যেক দিন বানায়, আমি খাই। আরে পাগলি, বাড়িতে খাওয়া আর এখানে খাওয়া আলাদা ব্যাপার, আমি ওকে ওইটাই বলছিলাম, মানে এরকমভাবে একসাথে তো আর মজা করে সবসময় খাওয়া হয় না, না ভাই বোনদের, আমি সেটাই বলছিলাম। ও বলছে আমার মা প্রত্যেক দিন বানায়, আমি খাই। তো ওখানে বসে খানিকক্ষণ বক বক করে টোরে তারপরে চলে আসলাম। এসে যে আজকে আমরা ওই দোকানের পিছন থেকে এসেছি বলে, তাই জন্য আমরা অন্য একটা রাস্তা দিয়ে নামলাম, ওই দিকটায় যাইনি, মানে আগের দিন এই যে ডান দিকে গেছিলাম, ওই যে দেখিয়ে দিচ্ছি। তো আজকে এই সাইড দিয়ে নেমেছি, ওখানটায় ভিড় হয় প্রচুর, এখানেও ভিড় হয়, তো এখান দিয়েই চলে আসলাম আমরা। তো আর যাওয়া হলো না ওই দিকটায়, তো আর দেরিও হয়ে যাচ্ছিলো, তাই আর বেশি সময় থাকলাম না, আধা ঘন্টা 1 ঘন্টা মতো থেকে তারপর আমরা চলে গেছি রুমে। তো আমাদের ভ্লগগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখোনি পার্ট 1 থেকে পার্ট 5, অবশ্যই কিন্তু ভ্লগগুলো দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু ভালো লাগবে, স্কিপ একদমই করবে না। তো চলো আগে যাই একটুখানি, আগে গিয়ে তারপরে আমি যেখানে ভিডিও বানানোর জন্য, আর এইদিকে না আমি একটাও ভিডিও বানাতে পারিনি, মানে বিচের এই দিকটায়, মানে যেদিকে পানি আর কি, সেদিকে আমি একটাও ভিডিও বানাতে পারিনি। তার কারণ হচ্ছে একদমই মানে কালো লাগছিলো, ওই জন্য আগেরও যেই ভিডিওগুলো তোমরা দেখবে শাড়ি পরে আমার আছে বা অন্য ভিডিও দেখবে যে পাথর আছে যেই দিকে, সেই দিকেই ভিডিওগুলো বানাতে পেরেছি, কারণ এদিকে পুরো কালো, এই দেখো পুরোই কালো আসছে, তাই জন্য এই যে এই দিকটাই আমার সব ভিডিওগুলো বানাতে হয়েছে। তো এই যে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম, তারপরে বানানোর পরে এই যে বোনরা তারপরে এখানে ওই স্টার ফিশগুলো পেয়েছিল, তো দেখাচ্ছিল আমাকে। তো তোমরা যে যে আমার ইনস্টা রিলস দেখতে চাও, তো তোমরা ইনস্টাগ্রামে প্লিজ আমাকে ফলো করো মমতাজ খান নামে। তো অনেক অনেক রিলস তোমরা কিন্তু ওখানে দেখতে পাবে, যত রিলস আমি করেছি সব ওখানেই আপলোড করেছি, এখনও ইউটিউবে 2-1টা হয়তো আপলোড করেছি, তেমন আপলোড করা এখনও হয়নি। তো এই যে মনা এখানে বদমাইশি করছে, বারবার পানির দিকে চলে যাচ্ছে, আর পাপা ওকে ধরে রেখেছে, আমার দুষ্টামি করছে খালি পানির দিকে যাওয়ার জন্য। তো এই যেখানে স্টার ফিশ আমিও পেয়ে গেছি, ওদের দেখা দেখি আমিও করাচ্ছি এখানে স্টার ফিশ, আর এই যে কতগুলো পেয়ে গেছি সেটাই দেখাচ্ছি, মানে এমনি দেখতে আর কি ভালো লাগে, আর কিছুই না। তো তারপরে রুমে গিয়ে আমরা রেডি ফেডি হয়ে গেলাম, রেডি ফেডি হয়ে টিফিন করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। ট্রেনটা ওই যে দাঁড়িয়ে আছে ট্রেনেই, তো দীঘাকে বাই করে চলে যেতে হচ্ছে, আবার কবে আসবো জানি না। সবাই মিলে ভালোই এনজয় করেছি, খুব আনন্দ হয়েছে। তো ভ্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট তোমাদের করতে হবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে, তাহলে আরও ভালো ভালো ভ্লগ তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, আর একটু সাপোর্ট তো তোমরা করো,
তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই যেখানে সিট পাইনি বলে বোনকে উঠিয়ে দিয়েছি, বললাম যে মনা ঘুমিয়ে পড়েছে, একটু ওর শরীরটা খারাপ লাগছে, তুই ওকে নিয়ে একটু বস। তো বসে পড়েছিল। তারপরে আমি কি করলাম, আমিও উঠে গেলাম যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো তারপরে বসে পড়লাম। তো ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। বাই, ততক্ষণ সবাই ভালো থেকো।